এই বাংলাদেশে প্রায় 2 বছর হতে চলল সেনাবাহিনী মাঠে আছে। সেই আওয়ামী লীগ সরকার থাকার সময় থেকে, আওয়ামী লীগ যখন কোটা বিরোধী আন্দোলনে হিমশিম খাচ্ছিল, কুলিয়ে উঠতে পারছিল না, তার ছাত্রলীগ যুবলীগ তারাও মাঠে টিকতে পারছে না, কারণ তারা বুঝতেই পারেনি যে কত বড় ষড়যন্ত্রের মধ্যে তারা পড়েছে। এবং জামাতে ইসলামী আমেরিকা মিলে যে মেটিকুলাস ডিজাইন করেছিল, সেই ডিজাইনের সাথে তার পক্ষে পারা ওঠা সম্ভব ছিল না, এবং তাকে কৌশলে প্রতিটা জায়গায় মার খেতে হয়েছে। সে তার নিজস্ব বাহিনী, যেটি আওয়ামী লীগ ছাত্রলীগ বাহিনী, সেটাকে ঘরে তুলে নিয়েছিল একটা পর্যায়ে গিয়ে। তখন সেনাবাহিনী মাঠে এসেছিল, কারফিউ জারি করা হয়েছিল, কিন্তু ততদিনে সময় অনেক দূর গড়িয়ে গেছে। তারপর আওয়ামী লীগ সরকারের পতন হলো, সেনাবাহিনীর উপর মানুষের সবচেয়ে বড় আস্থার বিশ্বাসের তৈরি হলো যে যাই হোক সেনাবাহিনী আছে, অন্তত দেশটা ভালো চলবে। কিন্তু যে এক ভয়ঙ্কর দৈত্যের মতন করে ইউনূস সরকার ক্ষমতা নিল, সেই ইউনূস সরকার বাংলাদেশ সেনাবাহিনীকেও এমন একটা অবস্থার মধ্যে ফেললো যে সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় মব, সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম সবকিছু চলতে থাকলো। এবং একটা পর্যায়ে এমনও হলো যে মানুষ যে বিশাল প্রত্যাশা নিয়ে সেনাবাহিনীর প্রতি তাকিয়েছিল, এবং আমরা অনেক অনেক আলোচনায় বলেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর যে একটা সাংঘাতিক রকম একটা মানুষের কাছে একটা সম্মান ছিল, একটা শ্রদ্ধার ভীতি ছিল, সেই জায়গাটা ইউনূস সরকার আছাড় খেয়েছে। তো সেই সময়ে বাংলাদেশের সেনাপ্রধান যখন ইউনূস সরকার নির্বাচন দিতে গড়িমসি করে, তখনও সেনাবাহিনীর প্রধানই বলেছিলেন যে সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায়, সেনাবাহিনী নির্বাচন দিয়ে তারা তাদের কাজে ফিরে যেতে চান, তারা ব্যারাকে ফিরে যেতে চান। কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো প্রায় 2.5 মাস। এই 2.5 মাস পরেও সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরতে পারেনি। কবে ফিরবে, কেন ফিরছে না, এরকম নানা প্রশ্ন চারদিকে। সে সময় আমাদের সামনে একটি রিপোর্ট আছে, সেই রিপোর্টটা ধরে আমি আলোচনাটা করি। 2024 সালের জুলাই কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে 2026 সালে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই পুরো সময় জুড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এখন তারা সরকারি নির্দেশের অপেক্ষায় রয়েছে ব্যারাকে ফেরার জন্য। জুলাই আন্দোলনের পর বড় পরিসরে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির মধ্যে সেনাবাহিনী কার্যত স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব নেয়। 1.5 বছরের বেশি সময় ধরে তারা দেশ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষায় সক্রিয় থাকে। বলা হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর ধীরে ধীরে কমানো হয়েছে সেনাবাহিনীর উপস্থিতি। সংশ্লিষ্ট সূত্র জানায় বর্তমানে প্রায় 63 জেলার মধ্যে 50টি ক্যাম্প থেকে সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন, যা আন্দোলন পরবর্তী সময়ের তুলনায় অনেক কম। তখন 200টির বেশি ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এই 1.5 বছরে সেনাবাহিনী বহুমাত্রিক দায়িত্ব পালন করেছে। সামরিক সূত্র বলছে এই সময়ের মধ্যে 10,000-এর বেশি অস্ত্র উদ্ধার এবং 22,000-এর বেশি সন্দেহভাজনকে আটক করে বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। নির্বাচনের পর ধাপে ধাপে সেনা উপস্থিতি কমানো হয়েছে। এখন মাঠে রয়েছে প্রায় 1/3 সদস্য, যারা এখনো বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর 2024 সালের 17 সেপ্টেম্বর থেকে সেনা কর্মকর্তাদের 60 দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছিল, যা কয়েক দফায় বাড়ানো হয়। তবে 2006 সালের ফেব্রুয়ারি নির্বাচনের পর এই ক্ষমতা আর বাড়ানো হয়নি। বর্তমানে তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ছাড়াই স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করছে। আইএসপিআর বলছে সরকারের নির্দেশ পেলেই সেনা সদস্যদের প্রত্যাহার করা হবে। 1 মার্চ সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন মাঠ পর্যায়ে থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের শিগগিরই প্রত্যাহার করা হবে, তবে নির্দিষ্ট কোনো সময়সীমা তিনি জানাননি। এর আগে সেনা সদর দপ্তরের পক্ষ থেকেও একাধিকবার বলা হয়েছিল নির্বাচন শেষে সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায়। নির্বাচনের পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত 15 ফেব্রুয়ারি সিএএস দরবারে বলেন নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর সেনাবাহিনী ব্যারাকে ফিরে আসবে। তবে তিনি স্পষ্ট করেন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া এবং পুলিশ বাহিনী সম্পূর্ণ নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত কিছু সংখ্যক সেনা সদস্য মাঠে থেকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে। সব মিলিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের, কবে সেনাবাহিনী ফিরবে তাদের স্থায়ী ঠিকানা ব্যারাকে। সেনাবাহিনী নির্বাচনে 2.5 মাস পর কেন ফিরছে না? বাংলাদেশে দুইটাই বড় আশঙ্কা যদি বলি, ঝুঁকি যদি বলি। একটা হচ্ছে ইউনূস সরকারের দুর্বলতার কারণে ইউনূস সরকার একেবারে মুখ পুছে বলে দিয়েছিল বাংলাদেশে কোনো জঙ্গি নেই, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে বর্তমান সরকার স্পষ্ট করেছে যে না, বাংলাদেশের জঙ্গি আছে।
এবং জঙ্গি বিরোধী অভিযান কম বেশি হলেও চলছে। আইন শৃঙ্খলা বাহিনী যে তৎপর আছে এটা অন্তত স্পষ্ট হয়েছে। বেশ কিছু জঙ্গি সদস্য ধরা পড়েছে, একবার না 2 দফায় ধরা পড়েছে। আরেকটা জায়গা, সেটা একেবারেই বলা যায় যে সরকার এবং ইউনূস সরকার এবং তারেক রহমান সরকার, দুই সরকারই এই আগুন নিয়ে নিজেরা খেলা করছে। সে আগুনটা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগকে দেশের মানুষের এবং ওয়াকিবহাল মহলের এবং রাজনৈতিক সচেতন সবার অমতে কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে। ইউনূস সরকার নিষিদ্ধ করেছিল নির্বাহী আদেশে, বিএনপি বলেছে নির্বাহী আদেশে কাউকে নিষিদ্ধ করার সে পক্ষে না, কিন্তু ক্ষমতায় এসে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সে তুলছে না। ফলে সাবেক বিএনপির নেত্রী সংসদ সদস্য রুমিন ফারহানা যেটা বলছেন যে আওয়ামী লীগ যদি মাঠে নামে তাহলে কি বিএনপির পক্ষে সেটা ট্যাকেল দেওয়া সম্ভব? বিএনপি কি সেটা মোকাবেলা করতে পারবে? ক্ষমতাসীন দল যখনই ক্ষমতায় যায় তখন তাদের গায়ে তেল চর্বি বেড়ে যায়। আর আওয়ামী লীগের মতন একটা বিরোধী পক্ষে থাকা সংগঠিত একটা সংগঠন, সেই সংগঠনকে মোকাবেলা করা সো টাফ হবে। ভেতরে কি এমন কোনো বিষয় রয়ে গেছে যে সামনে আওয়ামী লীগের ঝুঁকি মোকাবেলা করার সরকারের বাড়তি শক্তি প্রয়োজন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।